আল্লাহ কি কোরআনে কোন জায়গায় দিয়েছেন আমি খানকায় খলিফা পাঠাবো? আর আপনি খানকার খলিফা হয়ে কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার, কেউ 4 নাম্বার খলিফা হয়েও বগল বাজাচ্ছে যে আমি অমক খানকার খলিফা। আরে বেটা, তোরে কি আল্লাহ খানকায় খলিফা পাঠিয়েছে? আল্লাহ বলে বলতেন ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। তাহলে মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো নিয়ে আপনি পড়ে থাকলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ একটার নাম দেয়নি, আল্লাহ দিয়েছেন ফিল আরদি। কোথায়? জমিনে। বলেন বলেন। বাংলাদেশের দিকে তাকিয়ে আমার আয়াতটা পড়ে আফসোস হয় আর হাসি লাগে। কি গো, খলিফা আল্লাহ পাঠালেন কোথায়? আর আমরা কারে খলিফা বলি? আমাদের কুষ্টিয়ায় যারা জামা কাপড় সেলাই করে ওদেরকে খলিফা বলে, বলে না? যারা জোকার সেলাই করে ওদেরকেও খলিফা বলে, যারা চুল কাটে ওদেরকেও খলিফা বলে। কোথায় লাগিয়েছে শব্দগুলো? কেউ নাপিত, কেউ দর্জি, কেউ মুসি, আর ওইটা এখন লাগিয়েছে খলিফা। খলিফা যেখানে থাকার কথা ওই জায়গায় নেই। আল্লাহর এই খলিফা গুলো জমিনে নেই। ওরা কেউ খানকায়, কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে। আর জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা 80 মাইল বেগে চালাচ্ছে। এই জন্যই জালেমরা চায় না আমরা জমিনে আসি। ওরা জানে যে এখানে আসলে তো আমাদের সব বন্ধ হয়ে যাবে। মাওলানা মিজানুর রহমান আজহার এটা ইঙ্গিত দিয়েছে যে এক জালেম গেছে আর এক জালেম যেন এদেশে আর ফিরে না আসে। অনেকে বলছে আমারে বলিস। আরে ভাই, আপনার নাম বলিস? আপনি কোন কারণে নিজের গায়ে নিয়ে নেবেন? ভয় দেখান যে কোরআনের আইন যদি কায়েম হয় তাহলে কিন্তু হাত কেটে ফেলবে। আরে ভাই, আপনি যদি চুরি না করেন আপনি তো হাত কাটবে না। তারপর আপনার চুরি করার অভ্যাস ছিল, আবার ওইটা চালু করবেন। এই জন্য আপনি মানুষকে উল্টা পাল্টা বোঝান যে চুরি করার আইন খুব কঠিন, হাত কেটে দেবে। চাঁদাবাজি করার আইন খুব কঠিন, পা কেটে দেবে বিপরীত দিক থেকে। চাঁদাবাজের আইন এটা না? যারা চাঁদাবাজি করে, যারা ডাকাতি করে, ছিনতাই করে, যদি ধরা পড়ে ওদের 1 হাত আর 1 পা কেটে দেওয়ার নিয়ম। ওরা মানুষকে এখন ভয় দেখাচ্ছে। যদি কোরআন এই দেশে এসে যায়, হাত কিন্তু থাকবে না, পা থাকবে না, তার মানে ওর ওই স্বভাব আছে। আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠালাম। আমরা কেউ জমিনে নেই, জমিন দেখলে আমাদের ভয় লাগে। আর জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। এই জমিন ফাঁকা রাখতে দেবেন? জমিনে আসেন। কারণ আল্লাহর ইচ্ছা কি ছিল আল্লাহ কিন্তু প্রথমে বলেন নাই, বলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু জানো না। কি জানেন আল্লাহ? ওইটা এখনো বলেননি, ওটা পরবর্তীতে জানিয়েছে যে আমার ইচ্ছা জমিনে আমি ন্যায় বিচার কায়েম করতে চাই। আল্লাহর ইচ্ছা যে এইটা। আমি এর আগে কোন জায়গায় এসেছিলাম পাশে, ওই জায়গায় আমি ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আয়াতের ব্যাখ্যায় হালকা টাচ দিয়েছিলাম যে আপনি আল্লাহওয়ালা হতে চান, নেককার হতে চান, পরহেজগার দাবি করেন, তাকওয়াবান মনে করেন আমি তাকওয়া অর্জন করে ফেলেছি। আরে তাকওয়া তো ওইটা যে লোকটা ন্যায় বিচার কায়েম করতে পারে। আপনি জীবনের কোন জায়গায় ন্যায় বিচার কায়েম করেছেন বলেন? আপনার ব্যক্তিগত জীবনে ন্যায় বিচার আছে? পরিবারে আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে, আদালতে আছে? নেই, কোথাও নেই। আপনার কিসের তাকওয়া? ইয়াদিলু, ন্যায় বিচার কায়েম করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার নিকটবর্তী পন্থা। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব জানেন কে? আমি যেটা বোঝাতে চেয়েছি আয়াত দিয়ে আমি ইঙ্গিত দিলাম, বুঝেছেন হয়তো। আমরা আজ জমিনে নেই, জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা মন মতো চালাচ্ছে। এই 54 বছর চালিয়েছে, আমারও অনেকে চালাতে চায় না। আর জমিন মন মতো চালাতে দেওয়া হবে না। এই জমিন এখন থেকে চলবে শাহাদাতের রক্ত যেখানে পড়েছে, শহীদদের মন মতো চলবে। কথা বলেন। রাগ হয়ে গেল।
এই আয়াত আপনি কোরআন থেকে বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, যারা তাফসীর পড়তে পারে নিয়ে আসেন। ওতিনা মিন কুল্লি শাই, আমাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। এই নিয়ামতের 27টা বর্ণনা আমি তাফসীরে হাক্কানিতে পড়েছি। 2 নম্বর নিয়ামতের বর্ণনা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে। নবীরা যদি এই ক্ষমতা চালাতে পারে, নবীর ওয়ারিস যারা তারা চালাবে না মানে? আপনি আন্দাজে ধর্ম ব্যবসায়ী বলবেন, আপনি তো বড় ব্যবসায়ী। আপনি রাজনীতির নামে ব্যবসা করে দেশটাকে লুটে পড়ে খেতে চান। সে চশমা এখন আর নেই। 5 তারিখের আগে ছিল চশমা, এখন খুলে চলে গেছে। এখন জাতি দেখতে পাচ্ছে দেশের সর্বনাশকারী কারা। গোয়েন্দা বিভাগের খবর রাখেন। আমি সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্বে আছে কথা বলি মাঝে মাঝে। বলে, হামজা ভাই, আমরা শুধু নখদর্পণে রেখেছি। অনেকে মনে করছে আমি নারায়ণগঞ্জে বন্দরে রাত 12টার পরে চাঁদা চাইলাম, জানলো কি করে? আরে ভাই, রাত 12টার পর সেদিন গাইবান্ধায় জজের কাছে আপনি 50 লাখ টাকা চাঁদা দাবি করেছি। বলছে ওখানে চাঁদা চাইলাম, রাতের বেলা কে জানলো গো? আপনি রাতে চাঁদা চাওয়ার কথা বলেন, পায়খানায় বসে বসে কি করে ওইটা ওরা দেখতে পায়। ওদের কাছে এমন মেশিন আছে, আমি নিজে দেখেছি। সারা বাংলাদেশ ওদের একেবারে হাতের মুঠায়। ওরা শুধু দেখতেছে কে কি করে। এ দেশটা আসলে কারা ভালোবাসে ওরা কিন্তু দেখতেছে। কয় মাস দেখেছে, আর কিছুদিন দেখবে। এই জন্য আচরণ ঠিক করে। অনেকে একটা মুসলিম দলের উপরে একটা বদনাম দেওয়ার জন্য অনেকেই কিন্তু পেছন দরজা দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মুসলিম দল। এই 15.5 বছর ওরা কি অত্যাচার হয়েছে, অত্যাচারিত হয়েছে আমি নিজে দেখেছি। আমার কাছে ছিল এক একজনের নামে 313টা মামলা, 565টা মামলা। আপনি কি করেছেন? এখন যারা চাঁদাবাজির নাম নিয়ে এই যে দলের বদনাম করেন, এই দলটা প্রতিষ্ঠিত যে লোকটা করেছিল সেই লোকটার নামে কাবা শরীফে পর্যন্ত দোয়া হচ্ছে। আমি মসজিদে নামিয়ে তার নামে দোয়া শুনেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একেবারে সরাসরি লক্ষ লক্ষ হাজিদের তিনি নিম গাছ লাগিয়ে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। এমন একটা জায়গায় কাজটা করেছে যেটা আরাফাতের ময়দান। ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি তো নিজেও কয়েকবার ছিলাম। লক্ষ লক্ষ মানুষ ওখানে ওই গাছের নিচে ছায়া পায়। বিশাল গরম তাপ, ওখানে একটু ছায়া পেলে মনে হয় যে আমি জান্নাতে আছি। যারা গেছে জিজ্ঞাসা করে কি সুন্দর জায়গা। এই নিম গাছের নামই দিয়েছে জিয়া ট্রি, জিয়া গাছ দিয়েছে তারা। অন্যান্য মানুষের যারা অন্য দেশ থেকে আসে তারা তো এই জিয়া কি চেনে না। এই নিম গাছের নিচে তারা যখন বসে দোয়া করে, আল্লাহ এই যে এই কাজটা সে করেছে তাহলে তুমি মাফ করে দাও। তাদের ভাষা আমাদের ভাষায় লক্ষ লক্ষ মানুষ দোয়া করছে। বললাম না মসজিদে নামি নাই, আমি নিজে তার নামে দোয়া শুনেছি 16 সালে। ইমাম সাহেব তার নাম ধরে দোয়া করছে যে আরাফাতের ময়দানে, মানে বাংলা অর্থ এইটা, আরাফাতের ময়দানে এই ছায়ার ব্যবস্থা তোমার যে বান্দা করে দিয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতের ছায়া দিও। তার নাম করে আপনি চাঁদাবাজি করবেন, তার দলের নামের বদনাম করবেন। আপনার মতো জাহান্নামের কিটারে কোলাঙ্গার মানুষের দলে দরকার নেই। আশা করছি একই ইঙ্গিতটা বুঝেছেন। আপনি থামবেন হয় না পদত্যাগ করবেন। কোন মুসলিম দলের বদনাম আমরা হতে দেব না। আমি নিজে যেহেতু মুসলিম, আমি জানি যে এর দুঃখটা কি। ইসলাম যতদিন এই দেশে সত্যি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসবে, কাঙ্ক্ষিত মানের শান্তি, স্বস্তি, নিরাপত্তা কিচ্ছু পাবেন না। যা উপরে উপরে দেখবেন এগুলো সব মেকি। আল্লাহ পাক বলেন, ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন। সুলাইমান নবী শেষে ঘোষণা দিলেন দুনিয়ার মানুষকে, এই দুনিয়ার মানুষের শোনো, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। এটা কি? আরো সরে বলেন কি? এবার আমি কয়েকটা শিক্ষা নিয়ে আসছি সামনের আয়াত থেকে। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। হযরত সুলাইমান হাসিল করলেন, সমবেত করলেন তার যত সৈন্য বাহিনী আছে। যেহেতু সবার ভাষা আল্লাহ তাকে বোঝার তৌফিক দিয়েছিলেন, যত পঙ্খিকুল আছে সৃষ্টি জগতের ভাষা তিনি বুঝতেন। মানুষ, জিন এবং পাখিদেরকে কাতারে কাতারবদ্ধ করলেন।
কোন জায়গায় যদি যাবেন বলে ইরাদা করেছেন, এদেশের একজন মন্ত্রী এমপি সে যদি কোন জায়গায় যায়, তার আগে পরে কত চেলা চামড়া থাকে না বলেন। আর উনি তো তাম দুনিয়ার বাদশাহ। উনি যাচ্ছেন যখনই তিন বাহিনীর সামনে নিয়ে, মানুষের বাহিনী একটা, জিনদের বাহিনী একটা, পশু পাখির বাহিনী একটা, সারিবদ্ধ হয়ে নিয়ে যাচ্ছেন। হাত্তা ইদা তাওয়ালা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া হুম লা ইয়াশউরুন। একটু তাকান। হযরত সুলাইমান যখন বহর নিয়ে বের হলেন, তিনি একটা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন রাস্তার পাশে পিপিলিকা, এই যে সূরার নাম যেটা পিপিলিকা সূরা, পিঁপড়া, একটা কালো মাথা মোটা পিঁপড়া তিনি লক্ষ্য করলেন এই সিংহাসন থেকে। এই পিঁপড়াটা তার যাদের আশপাশে আছে তার অনুগত জাতিকে ডাক দিয়ে বলছে, এ পিপিলিকারা, সুলাইমান আসতেছে দলবল নিয়ে, অসতর্কতাবশত হয়তো পিষে ফেলতে পারে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন, এই যারা নেতৃত্ব দেবে জাতির, এই মানুষগুলোকে জাতিকে মাঝে মাঝে সতর্ক করা লাগবে। আর আমাদেরকে আপনারা কি করেন? এদেশের যারাই নেতৃত্ব দিলে 54 বছর জাতিকে সেখানে সতর্ক করা তো দূরের কথা, জাতিকে আরো ধ্বংস করার জন্য ঠেলে দেয়। আপনি দেখেন যারাই রাজনীতি করে, যারাই নেতা হয়, সবগুলোর আকীদা কাজ কারবার আমরা একই দেখি। এরা শুধু নিজের আখের গোছানোর চিন্তায় থাকে। একবার এমপি হয়ে যেতে পারলে সারা জীবন আর কিচ্ছু করা লাগে না, এমনকি 14 বংশ আর কিছু করা লাগে না, এমন মানুষের দেশে ছিল না বলেন। আর আপনারা আন্দাজে যে দোষ দেন আমাদের উপরে। মাওলানা মতিউর রহমান নিজামের দিকে তাকান, এমপি ছিল, মন্ত্রী ছিল, এখনো পর্যন্ত বর্ষদিন ছিলাম তার বাড়িতে, উপরে টিন নিচে চাটাইয়ের বেড়া, আর একদিকে সামনে মাটির দেওয়াল। বাংলাদেশে একটা মন্ত্রী এখন দেখান তো 15.5 বছর যারা মন্ত্রী ছিল, যে তার বাড়ি দেওয়াল মাটির, উপরে টিন দেখান। 5.5 বছরের ভেতরে 4 আনার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। আপনি আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো এইটা যার কাছে কোটি কোটি টাকার পর 4 আনা পয়সা দিতে হয় না। আল্লাহর ওলি খুঁজতে যান। অর্থনীতির দিক থেকে সবচাইতে বড় ওলি আমরা প্রমাণ পেয়ে গেছি, যাদের হাতে এত কোটি টাকা থাকার পরও এদিকে ওদিকে হয় না। এদের কাছে দেশ দিলেও এদিকে ওদিকে হবে না। আর আমরা যাদেরকে দিয়েছিলাম, এমন মানুষ এক একজনের 620টা বাড়ি। আর আল্লাহর ওলি যাওয়ার সময় কি করেছে দেখেছেন? আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে কয়েকদিন আগে, মানে যাবার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, কারো সাথে কোনো কথা বলেনি। পাইলটকে বলছে ব্রিফকেস গুলো উঠেছে, বলে হ্যাঁ ম্যাডাম চলো। আপনার ব্রিফকেসের এত দরকার? আবার সারা জীবন মানুষকে মিথ্যা কথা বলতো যে আমার কিচ্ছু দরকার নেই, আমি নিজের জন্য কিছু করি নাই। ব্রিফকেসের ভেতরে কি ছাই ছিল, মাটি ছিল? ভণ্ডামি করার জায়গা পান না। ও জানে যে যা নিয়ে আসলাম কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, কিয়ামত পর্যন্ত থাকবো স্বামীর কাছে, যাওয়া লাগবে না দেশে আমার। এই চিন্তা ভাবনা করে ব্রিফকেস গুলো নিয়ে গেছে। আর তার জন্য এত মায়া কান্না আপনার, এমনকি কাবা কাকু কেউ বলে যায়নি, বলে গেছে। আমারে তো অন্তত কল দিতে পারতো যে আমরা 3 বছর সেল খাটালাম, মাফ করে দিও, চলে গেলাম। আসলে বলে না শয়তান। জাতির নেতৃত্ব যারা দেবে, জাতিকে এরা সতর্ক করবে, বাঁচাবে। দরতে দরকার হয় ঢোকো, ওই দল আন্দাজে কিছু করে ফেলতে পারে, তোমাদের পিষে ফেলতে পারে অজ্ঞাত সারে।
কত অজ্ঞাতসার ধ্বংস করার জন্য জাতিকে বিভিন্ন জাল পেতে রেখেছে। এই যে এনজিও, এই কথা বলেন না কেন, 14টা এনজিও কাজ করছে বাংলাদেশে মানুষের ঈমান ধ্বংস করার জন্য। আজ জাতির সত্ত্বে নেতৃত্ব যারা দেওয়ার যোগ্য তারা কিন্তু একেবারে জীবন দিয়ে হলেও পাহারা দিচ্ছে। ইসলামী শিক্ষা বাস্তবায়নের জন্য শহীদ আব্দুল মালিক জীবন দিয়ে গেছে, তারপরও মাথা নত করে না। আপনি কি করেন? জাতিকে সতর্ক করার জন্য একটা ডাক দিতে পারেন না? আমরা তো 24 ঘন্টা এই ডাকের উপরে আছি। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর পক্ষ থেকে যা বাণী আল্লাহ পাঠিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, এটা হেদায়েত, অনুসরণ করো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সারা পৃথিবী একদিকে হয়ে যা, এই ঈমান নিয়ে বসবাস করা লাগবে। সারা দুনিয়া যদি ক্ষতি করতে চায়, আল্লাহর ইচ্ছা না থাকলে একটা পশম খাড়া করতে পারবে না। এটার নাম ঈমান। এটার নাম কি? আমরা তো এই বিশ্বাসে এগিয়ে যেতে চাই।